নমস্কার। বেঙ্গল ইন্ডিয়া নিউজের প্রতিবেদন। আজকের বিষয় শিয়াল বাঙালি। হ্যাঁ, শিয়াল বাঙালি। বাঙালি সমাজে বাঙালি মানুষদের মধ্যেই কখনো কখনো শোনা যায় আমরা শিয়াল বাঙালি, অথবা সামগ্রিকভাবে শোনা যায় শিয়াল বাঙালি। কখনো শোনা যায় আমরা শিয়াল বাঙালি, কখনো শোনা যায় সামগ্রিকভাবে শিয়াল বাঙালি। অবশ্যই বাঙালিরা নিজেদের উপর বিরক্ত হয়েই এমন কথা বলেন শিয়াল বাঙালি। কিন্তু অপর কেউ যদি শিয়াল বাঙালি বলে তাহলে কিন্তু বাঙালিরা মেনে নিতে চায় না। তখন বাঙালিরা মনে করেন তাদের তিরস্কার করা হচ্ছে, তাদেরকে ঘৃণা করা হচ্ছে, তাদেরকে অবজ্ঞা করা হচ্ছে। যাই হোক, যেভাবেই হোক, শিয়াল বাঙালি কথাটির প্রচলন রয়েছে। তার অর্থ নেগেটিভ বা পজিটিভ যেদিকেই হোক রয়েছে এই কথাটির প্রচলন শিয়াল বাঙালি। একটি জাতির সাথে শিয়াল শব্দটি জুড়ে দেওয়া, ব্যক্তিগতভাবে আমিও এর বিশ্বাসী নই। কিন্তু বাস্তব সত্য হলো বাঙালিদের মধ্যেই এমন কথার প্রচলন রয়েছে শিয়াল বাঙালি, বা অন্যান্য কেউ তারাও বলে শেয়াল বাঙালি। এই শেয়াল বড়ই ধূর্ত প্রাণী। জন্তু শব্দটি বলছি না, প্রাণীই বলছি। শিয়াল বাঙালি হিসাবে প্রাণীকেই বলছি, জন্তু বলছি না। তাহলে শিয়াল বাঙালি মানে বাঙালিরা খুব ধূর্ত বা চালাক। বাঙালি চালাক কিনা সে কথা পরে বলছি, কিন্তু বাঙালি যে প্রবঞ্চক, প্রতারক, অকৃতজ্ঞ, শঠ, এমন কথা অনেকেই বলে থাকেন। এবার প্রশ্ন হলো, বাঙালি জাত চালাক বলেই কি শিয়াল বলা হয়, নাকি শিয়াল বলে অপমান করা হয় বাঙালিদের? কিংবা শিয়াল বাঙালি বলে কোনো ব্যক্তি মনে মনে শান্তি পায় বা আত্মতৃপ্তি পায়? বা এমনও তো হতে পারে বাঙালির উপর বা নিজেদের উপর একরকমের ঝাল মেটানো তার প্রয়াস এই শিয়াল বাঙালি বলে। যাই হোক, বলা হয় শিয়ালের সাথে বাঙালির একটি বিশেষ মিল রয়েছে। যেমন একটি শিয়াল যদি হুক্কা হুয়া করে, বাকি শিয়ালরাও এই হুক্কা হুয়া করে ডেকে ওঠে। এটাই নাকি শিয়ালদের ধর্ম। তাহলে বাঙালিদের অধিকাংশকে কি শিয়াল গোত্রীয় বলবো? কারণ এক বাঙালি যদি হাঁক দেয় বা ডাক দেয়, অন্য বাঙালিরাও কিন্তু এইভাবে হেঁকে ওঠে। এক বাঙালি যা বলবে, অন্ধবিশ্বাসে বা অজ্ঞানে অন্য বাঙালিও তাই বলবে বা করবে। তবে একে কিন্তু একতা বা সংহতি বলা যায় না। এটা হলো হুজুকে বাঙালির স্বভাব। হ্যাঁ,
হুজুকে বাঙালির স্বভাব, যদিও এর পেছনে কিছু স্বার্থসিদ্ধির ব্যাপার রয়েছে। বাংলায় রাজনীতির ক্ষেত্রে, বিশেষ করে বাংলায় রাজনীতির ক্ষেত্রে বাঙালিদের এই হুক্কা হওয়া বিষয়টি খুব লক্ষ্য করা যায়। আবার বলছি, বাংলায় রাজনীতির ক্ষেত্রে বাঙালিদের এই হুক্কা হওয়া বিষয়টি যথেষ্ট লক্ষণীয়। কোনো রাজনৈতিক শেয়াল হুক্কা হওয়া করলে হাজার হাজার বাঙালি শেয়াল হুক্কা হওয়া শুরু করবে। বুঝতেই চাইবে না এটা অথেন্টিক হুক্কা হওয়া নাকি আত্মঘাতী হুক্কা হওয়া। যেহেতু লিডাররা হুক্কা হওয়া করেছে, সেই জন্য সাধারণ বাঙালি শেয়াল হুক্কা হওয়া করবে, এটাই ধর্ম। তবে শেয়াল নেতাগণ বড়ই ধূর্ত। কি করে হুক্কা হওয়া বের করতে হয় তারা তা জানে, ছলে বলে কৌশলে। যেভাবেই হোক হুক্কা হওয়া বের করতেই হবে। অর্থাৎ হুক্কা হওয়া তোমাকে করতেই হবে, নইলে তোমার রক্ষা নেই। এটাই হলো বাংলা রাজনীতির নীতি। দুর্নীতি হলেও নীতি। যেমন ধরুন, একজন নেতৃস্থানীয় শেয়াল বলল, দুর্নীতি আমাদের নীতি। সকল বাঙালি শেয়াল তখন হুক্কা হওয়া করতে শুরু করবে, হ্যাঁ হ্যাঁ, দুর্নীতি আমাদের নীতি। দেখা যাবে কোনো নেতৃস্থানীয় শেয়াল বলছে, রাজনীতি করো, ঘর গোছাও, অন্যদিকে ধ্যান জ্ঞান দিতে হবে না। এবার বাঙালি শেয়ালরা সেই একই সুরে বলবে, রাজনীতি করো, ঘর গোছাও, অন্যদিকে কোনো ধ্যান জ্ঞান দিতে হবে না। এইসব ক্ষেত্রে বাঙালিদের সাথে শিয়ালের একটা হুক্কা হওয়ার মিল রয়েছে। তার মানে বাঙালিদের সাথে শিয়ালের মিল রয়েছে, আর সেজন্যই বলা হয় বাঙালি শিয়াল। দেখা যায় শিয়াল শিক্ষক, শিয়াল ডাক্তার, শিয়াল আইনজীবী, শিয়াল নেতাবর্গ। অতএব বাংলা শিয়ালময়। ওই কিন্তু হুক্কা হওয়ার সুর ধরেই। কি আর করা যাবে, চলুন জপমালা করি। বাঙ্গাল শিয়ালং তপ, বাঙ্গাল শিয়ালং তপ, শিয়ালং হুক্কা হওয়ার জয় হোক। নমস্কার।